অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক করতে গেলে সকালের সেই মুহূর্তটা যেন জীবনের একটা আলাদা অধ্যায়। ভোরবেলা যখন সূর্যের প্রথম আলো পাহাড়ের চূড়ায় পড়ে তখন যা দেখা যায় তা ভাষায় বোঝানো যায় না। সামনেই অন্নপূর্ণা, আর অন্নপূর্ণা সাউথ যেন আকাশ ছোঁয়ার চেষ্টা করছে। তার ঠিক পাশে হিমচূড়ার মতো দাঁড়িয়ে আছে হিমচুলি, ডান দিকে মৎস্যপুচ্ছ, যা চূড়াটা মাছের লেজের মতো, নেপালি ভাষায় যাকে বলে ফিশটেল মাউন্টেন। পাহাড়ের এই গভীর নিস্তব্ধতাকে ভেঙে দূরে শোনা গেল তুষার ধসের গর্জন। সেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল আমি কোনো গভীর স্বপ্ন দেখছি নয় তো। এদিক ওদিক থেকে গঙ্গাপূর্ণা আর বরাহ শিখরের মতো চূড়াগুলো যখন নজর কাড়ে, পুরো বেস ক্যাম্পটাই যেন মনে হয় এক বিশাল প্রাকৃতিক অ্যাম্পি থিয়েটার। গুড মর্নিং ফ্রম অন্নপূর্ণা বেস ক্যাম্প। দেখতে পাচ্ছেন সকালবেলার ওয়েদার, এটা অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। ওই দূরে হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্পের ভিউ পয়েন্ট, আর পেছনে দেখুন গঙ্গাপূর্ণা আর মৎস্যপুচ্ছ, আর মৎস্যপুচ্ছের গা থেকে হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, কি সুন্দর সূর্যের আলো যেন ছিটকে পড়ছে সোজা লাইন হয়ে। দারুণ অসাধারণ দৃশ্য, পুরো মন মুগ্ধ করে দেওয়ার মতো দৃশ্য। এই হিমশীতল হাওয়ার মধ্যে দিয়ে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করতে করতেই মনে হয় এমন অপূর্ব দৃশ্য দেখার জন্যই জীবনে এত কষ্ট করে এই ট্রেকটা করেছি। প্রকৃতির এই রূপের সাথে মন যেন মিলিয়ে যাচ্ছে। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক সত্যি বলতে একটা জীবনের অন্যতম অভিজ্ঞতা। আমি যখন শুনেছিলাম সারা পৃথিবীর থেকে মানুষ এই ট্রেকটা করতে আসে, তখন ভাবতাম কি এমন আছে যে এত লোক আসে, কিন্তু যখন নিজের পা রাখলাম অন্নপূর্ণা বেস ক্যাম্পের পথে তখন বুঝলাম এটা শুধু ট্রেক নয়, একটা যাত্রা, এক ধরনের অভিজ্ঞতা। এখন আমাদের ব্রেকফাস্ট চলছে, ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো